আস্ত রসুন আর আলু দিয়ে বসালাম মজাদার বিফের রেসিপি। খুবই অল্প সময়ে মজাদার করে কিভাবে বানিয়েছি দেখতে চাইলে বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন। আমি এমনভাবে বানিয়েছি যে গ্যাসেরও হবে সাশ্রয়, সময়ও বাঁচবে আর খেতে অসাধারণ। রুটি, পরোটা, সাদা ভাত, এমনকি পোলাও বিরিয়ানির সাথেও দারুণ খেতে হয়। কিভাবে বানিয়েছি এই মজার রেসিপিটা দেখতে চাইলে বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন। মজাদার সেই আস্ত রসুন দিয়ে মাংসের রেসিপিটা বানাবো বলে নিয়েছি এখানে 1 কেজি পরিমাণ মাংস। ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এগুলো সব একদম সলিড পিস, রেগুলার কাট করে কাটা। প্রথমে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য নিলাম একটা বড় সাইজের বাটি। একটা বড় বাটির মধ্যে মাংসগুলো সব ঢেলে নিলাম। এখন আমি একে একে সবগুলো উপকরণ দিয়ে দেব। প্রথমে দেব পেঁয়াজ কুচি। আপনারা চাইলে এই পেঁয়াজ বেটেও ব্যবহার করতে পারেন, তবে না বাটলেও চলে, যেহেতু গরুর মাংস অনেকক্ষণ যাবত করে সিদ্ধ করতে হয়, তাই না বাটলেও চলে। অতক্ষণ রান্না করার পরে পেঁয়াজ একদম নরম হয়ে আসে। তারপর দিচ্ছি আদা আর রসুন বাটা। আমি আদা রসুন একসাথেই বেটে রাখি, ওখান থেকে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ। এখন দিলাম মরিচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন, আমিও দিলাম আমার পরিমাণ মতন। তারপর হলুদ, তারপর দিচ্ছি জিরা, ধনিয়া, সব ধরনের গরম মশলা একসাথে গুঁড়ো করা পাউডার। এই মাংসের মধ্যে মশলার পরিমাণটা একটু বেশি হলে ভালো হয় খেতে, তাই আমি দিলাম আমার পরিমাণ মতন। এবার স্বাদ মতো লবণ। আজকের এই মাংসের মধ্যে আমি আলু দেব, তাই নিয়েছি কয়েকটা আলু। সে আলুগুলোও দিয়ে দিলাম। সবগুলো মশলা আর আলু দেওয়ার পর এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আপনারা চাইলে এই কাজটি হাতের সাহায্যে করে নিতে পারেন, আমি চামচ দিয়েই করে নিচ্ছি। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে তারপর 15-20 মিনিট কিংবা আধ ঘন্টা চাইলে রেখে দিতে পারেন। আমিও রেখে দেব প্রায় 15 থেকে 20 মিনিটের মতন। এভাবে কিছুক্ষণ রেখে দিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে আসবে আর রান্নাটাও দারুণ হবে দেখতে আর খেতে। সবগুলো উপকরণ ভালোভাবে আমি একসাথে মেখে নিয়েছি। এখন রেখে দিলাম, ফিরে আসবো কিছুক্ষণ পর। আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কিভাবে এই মজার রেসিপিটা আমি বানাই। চলে আসলাম আবারও বন্ধুরা কিছুক্ষণ পর। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব যে আস্ত রসুনগুলো রেখেছিলাম সেগুলো। ভীষণ ভালো হয় খেতে এরকম আস্ত রসুন দিয়ে মাংস রান্না করলে, তাই আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম এই মজার রেসিপিটা। এখন দেব সামান্য তেল। সামান্য তেল আর রসুন দিয়ে আবারও একটু চামচ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই মাংস যতক্ষণ সময় ধরে ম্যারিনেট করা হবে ততই হবে ভালো খেতে, আর রান্নাটাও অনেক তাড়াতাড়ি হয়ে যাবে।
আমার হাতে যতটুকু সময় ছিল আমি ততটুকু পরিমাণ রেখেছি। রসুন আর তেল দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন চলে যাব রান্নায়। রান্নাটা বসাবো বলে চুলায় বসিয়ে দিলাম একটা প্যান। তাতে দিলাম পরিমাণ মতন তেল। তেল হালকা গরম হয়ে আসছে। গরম তেলে 2-3টার মতন তেজপাতা মাঝখানে চিড়ে দিয়ে দিলাম। তারপর এখানে রেখেছি 3-4টার মতো দারুচিনি আর এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে দিলাম। হালকাভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংস। সবাই তো করে থাকে, সবাই বানিয়েও থাকেন, নিশ্চয়ই খেতেও হয় দারুণ। আমিও মাঝে মধ্যে বানিয়ে থাকি। আজকে কিভাবে বানাচ্ছি সেটাই তুলে ধরলাম আপনাদের মাঝে। আমার আজকের এই রেসিপি ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল একবার হলেও ট্রাই করে দেখার। আমি গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা, অসাধারণ হয় খেতে যদি এভাবে রান্না করা হয়। খুব অল্প সময়ের মধ্যে এই রান্নাটা হয়ে যায়। আমি কিন্তু সবগুলো উপকরণ একসাথেই একেবারে দিয়ে একদম ম্যারিনেট করে রেখেছি, যার কারণ বাড়তি সময় আর লাগে না। একে একে সবগুলো দিয়ে দিলাম। এখন সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। এই রান্নাটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে, তাই দিয়েছি আমি আমার পরিমাণ মতন। আপনারাও চাইলে আপনাদের পরিমাণ মতন ব্যবহার করতে পারেন। ঝালটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মাংসগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। আমি কিন্তু চুলার আগুনটা একদম কম আঁচে রেখেছি, যেহেতু এখন অবধি পানির ব্যবহার হয়নি। অনেকক্ষণ যাবৎ ঢাকনা দিয়ে প্রায় 10 থেকে 12 মিনিট রান্না করে নিয়েছি। এই কষানোর মধ্যেই অনেকটা সিদ্ধ হয়ে আসবে মাংস, সেভাবে রান্নাটা বসালাম। একদম চুলার আগুনটা ছোটো করে রেখেছি, যাতে কষানোটাও হবে আর একটু সিদ্ধও হয়ে আসবে। আমি এখন এসে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আবারও একটু ঢাকনা দিয়ে কষিয়ে নেব কিছুটা সময়। এভাবে পরপর 2-1বার কষাতে কষাতে অনেকটাই নরম হয়ে আসবে মাংস। ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য, ফিরে আসবো কিছুক্ষণ পর। আবারও চলে আসলাম বন্ধুরা কিছুক্ষণ পর। এখনও কিন্তু আমি 10 থেকে 12 মিনিট পর এসেছি। আমার মাংসটা কিন্তু অনেকটাই নরম হয়ে আসছে এই কষানোর মধ্যে। এভাবেই কষিয়ে নিলে অনেকক্ষণ সময় ধরে রান্না করতে হয় না। পরপর আমি 2বার ঢাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। এখন দিয়ে দেব পরিমাণ মতন পানি, যেহেতু বিফের মাংস একটু শক্ত, তাই বেশিক্ষণ সময় ধরে রান্নাটাও করতে হবে। নরম হয়ে যাতে সিদ্ধ হয়ে আসে সেজন্য দিয়ে দিলাম বেশ অনেকখানি পানি। পানি দেওয়ার পর নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আবারও ঢাকনা দিয়ে
থেকে 15 মিনিট রান্না করে নেব। ফিরে আসবো 10-15 মিনিট পর। ডেকে দিলাম 10-15 মিনিটের জন্য। বন্ধুরা, চলে আসলাম বেশ অনেকক্ষণ পরে। ভালোভাবে ঝোলটুকু ফুটিয়ে নিলাম। মাংসটাও কিন্তু অনেকটাই নরম হয়ে আসছে। তারপরেও যেহেতু বিফ, ভালোভাবে নরম না হলে খেতে ভালো লাগবে না। আর আলুটাও নেড়ে চেড়ে ঢাকনা উল্টিয়ে একটু মিশিয়ে নিলাম। আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করে নেব। ফিরে আসব 10-12 মিনিট পর। ঢেকে দিলাম 10-12 মিনিটের জন্য। আবারও চলে আসলাম বন্ধুরা, প্রায় অনেকক্ষণ পর আসলাম। আমি কিন্তু শুরু থেকেই আমার রান্নাটা মিডিয়াম আঁচের মধ্যে রান্নাটা করে নিচ্ছি। একদম এরকম কম আঁচের মধ্যে একটু সময় ধরে রান্না করলে সেই রান্না অসাধারণ হয় খেতে। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। একদম নরম হয়ে আসছে আলু, বিফ আর রসুন। এই পর্যায়ে এসে আমি কিছুটা গরম মশলার পাউডার দেব। লাস্টের দিকে একটু গরম মশলার পাউডার দিলে শেষ অবধি খুব সুন্দর স্ট্রং ফ্লেভারটা থাকে, তাই দিলাম। আপনারা চাইলে একটু ঘিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি দিলাম না। গরম মশলা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম। ফিরে আসবো কিছুক্ষণ পর। আবারও চলে আসলাম বন্ধুরা। আমি কিছুটা গরম মশলার পাউডার দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছিলাম। একদম রেডি হয়ে গেল আজকের এই মজার রেসিপিটা। আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, অনুরোধ রইল একবার হলেও ট্রাই করে দেখার। ভীষণ ভালো হয় খেতে। সবাই তো রান্না করে থাকে সবার মতন করে, নিশ্চয় খেতেও হয় দারুণ। আমি কিভাবে বসালাম সেটাই তুলে ধরলাম। দেখুন বন্ধুরা, দেখতে কতই না লোভনীয় হয়েছে। একদম রেডি। এতক্ষণ যাবৎ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।